আচ্ছা আপনি আসেন। দয়া করেন সাহেব, আমার ছেলেটার সামনে পরীক্ষা সাহেব, এই টাকার জন্য আমি কাজে আসছি, আপনি দয়া করেন সাহেব। সরেন তো এখান থেকে, আমি কি দয়ার ভান্ডার খুলেছি নাকি? কি করব, সামনে ছেলেটার পরীক্ষা, পরীক্ষার ফিস দিতে পারতেছি না বিধানে কাজ করতে গেছিলাম, কিন্তু আমাকে ওখান থেকে কাজ করতে দিল না। আমি এখন কি করব, আর আমি আর কোনো উপায় পাচ্ছি না। করো না বাবা, কিছুদিন অপেক্ষা করো, তোমার ব্যবস্থা আমি করে দেব। আমি এত সব বুঝি না, আমাকে কয়েকদিনের মধ্যে ল্যাপটপ কিনে দিতে হবে। যদি কিনে দিতে পারো দিবা, না দিলে আমি আর পড়াশোনা করব না, আমিও কাজ করবো মানুষের বাসায়। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে কাটছে ভালো, যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। বাবা মানে কাটছে ভালো, যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। আমি যত এলো মেলো ভুলের বিধান, বাবা তুমি সময় মতো সহজ সমাধান। জীবনের টানায় পরে কিছুই না জানি, আমার গানের স্বরলিপি তোমার মাঝেই খুঁজি। না কালো আমি কোনো দিনই, বাবার ডাকে আদর করে আমায় সোনামণি। বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই, বাবার ডাকে আদর করে আমায় সোনামণি। দাদা না বোন, বোন নাতি রে, কোমরটার ব্যথা রে, ও ও ও ও আল্লাহ, ও দাদা বলে কইলাম এই কাজটা করার দরকার নেই, আপনি পারবেন না। আপনি তো আইলেন দাদা। কি করব, পোষার দরকার, পোষা নাই। ও ও কাজ না করলে চলবে না, ছেলেটার সামনে পরীক্ষা, পরীক্ষার ফিস দেওয়া লাগবে। আপনি একটু জিরা নেন, বইয়ে জিরা নেন। টাকা নাই, পয়সা নাই, টাকা ছাড়া ছেলেটা পরীক্ষা দিবে কি করে? আমি গরিব মানুষ, কাজ না করলে চলবে না। ও এই সকালের লোকগুলোকে পাঠাইলাম, কি করতেছে না করতেছে দেখে আসি, কতটুকু কাজ করলো কি আর এলো। এই তোমরা এখানে বসে আছো কেন? তোমাদের তো কাজে থাকার কথা। এই কাজের কি খবর? হ্যাঁ, তোমার কাজে তো হচ্ছে না তোমাদের। কি কাজ করছো সকাল থেকে তোমরা? শরীরটা খুব অসুস্থ, এই জন্য সাহেব এখানে আসে একটু জিরাচ্ছিলাম। অসুস্থ? তুমি কাজ করতে আসছো কিসের জন্য? তুমি অসুস্থ কাজে আসছো কেন? আমার তো কাজ আগাইতে হবে। এই তুমি কি লোক নিয়ে আসছো এগুলা? তোমাকে বারবার বললাম আমাকে ভালো লোক লাগবে, তুমি এই বুড়া সুরা কেন আসছো? কি করবো সাহেব, আজকাল তো লোকজন পাওয়া যাচ্ছে না। আর দাদার সাথে দেখা হলো, দাদা বলে খুব অভাব, ইনার বলে একটা কাজ দরকার, এই জন্য ইনাকে নিয়ে আসি। ওর ছেলের বলে পরীক্ষা সামনে, টাকার দরকার আর কি। তাই বলে এই বুড়োকে নিয়ে আসবা তুমি কাজে? আমার কাজটা তো আগাইতে হবে। আচ্ছা আপনি আসেন। দয়া করেন সাহেব, আমার ছেলেটার সামনে পরীক্ষা সাহেব, এই টাকার জন্য আমি কাজে আসছি, আপনি দয়া করেন সাহেব। সরেন তো এখান থেকে, আমি কি দয়ার ভান্ডার খুলেছি নাকি? এই নেন তো, আপনি যান তো, সামনে থেকে যান তো, আপনি যান 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 আপনি।
তোমাকে বলতেছি আর এই ধরনের কখনো এরকম ধরনের লোক আনবা না। বারবার বললাম যে তুমি একটা ভালো লোক নিয়ে আসো, ভালো লোক আসো, এগুলা কি লোক নিয়ে আসো? তুমি চলো, আমি বাসায় কাজ করাবো, চলো। সাধারণ চাচা না? সাধারণ চাচা না এটা? কি ব্যাপার? কি ব্যাপার সাধারণ চাচা, এখানে একা বসে আছেন কেন? কি সমস্যা আপনার বলেন? কি শরীর খারাপ? হ্যাঁ? বাবা শরীরটা খুব অসুস্থ। এক জায়গায় কাজ করতে গেছিলাম, ওখানে ধমকাইয়া আমাকে পাঠাই দিছে। দেখি চাচা, দেখি আপনার কপালটা দেখি। আপনার তো প্রচন্ড জ্বর, এরকম জ্বর নিয়ে আপনি কাজ করতে গেছেন? হ্যাঁ, না এটা ঠিক করেন নাই। কি করব, সামনে ছেলেটার পরীক্ষা, পরীক্ষার ফিস দিতে পারতেছি না বিধানে কাজ করতে গেছিলাম, কিন্তু আমাকে ওখান থেকে কাজ করতে দিল না। আমি এখন কি করব, আর আমি আর কোনো উপায় পাচ্ছি না। ও তাহলে এই ব্যাপার, আপনি আমার আগে বলবেন না? ওঠেন তো, টাকা দাও। এই 5,000 টাকা আমি আপনাকে দিলাম, এটা আপনি শারীরিক চিকিৎসা করবেন আর ছেলের পরীক্ষার ফিস দেবেন। কি উপকার করলে বাবা, আমার এই উপকার কোনোদিন আমি ভুলতে পারবো না। এই টাকা দিয়ে আমি আমার নিজের শারীরিক চিকিৎসাও করবো, ছেলের পরীক্ষার ফিসও দিব। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি যান। হ্যাঁ, আর পরবর্তীতে কোনো সমস্যা হলে আপনি আমাকে জানাবেন, আর এই টাকাটা দিয়ে আপনি শারীরিক চিকিৎসা ভালো করে করবেন, ছেলের পরীক্ষার ফিস দেবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি যাই। ওহ কি অবস্থা! জানিস গরিব মানুষকে উপকার করতে পেরে কি আনন্দ পাইলাম, কি শান্তি লাগলো। তাই বলে তারে এতগুলো টাকা দিলেন? চুপ কর, তুই কি জানিস গরিব মানুষকে উপকার করার শান্তি কত মজাদার? তুই যদি উপকার করতি তাহলে তুই জানতে পারতি মানুষকে উপকার করা, গরিব মানুষকে উপকার করার শান্তি কত আরামদায়ক। দেখছো এতগুলো তুমি পদ্ধতি পরে আছে, এই পাশে ওই পাশে, এগুলো তুমি পাতি লাগাইতে হবে। জি। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম চাচা, কেমন আছেন? ভালো, আল্লাহ রাখছে ভালো। খুব খুশি খুশি মনে হচ্ছে, ব্যাপার কি? ও আমার ছেলেটা পাস করছে। আলহামদুলিল্লাহ। আপনার ছেলে কি পাস করছে? বড্ড পাস করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি ঠিক পাস আছে। করছে? কলেজ প্লাস। ও তো আমি বলতে পারতেছি না, কি জানি ওটা আমি আর বলতে পারি না, আমি তো মূর্খ মানুষ। ও বুঝছি, আমি বুঝছি, আপনার ছেলে A+ পাইছে, আপনার ছেলে বড় বড় কলেজে ভর্তি হইতে পারবে। হ্যাঁ বাবা, সব আপনার জন্য হয়েছে আর আল্লাহর জন্য হয়েছে। ঠিক আছে, আমার ছেলে এখন বড্ড পাস হয়েছে। তো চাচা এত বড় পাস করছে, মিষ্টি কই? মিষ্টি খাওয়ান লাগবো। হ্যাঁ, মিষ্টির জন্য আমি যাইতাছি। মিষ্টি আইনা আগে তোমাদেরকে দেবো, তারপরে গ্রামবাসী সবারে দেবো। এই আমি যাইতাছি চাচা। হ্যাঁ চাচা, আইনেন, তাড়াতাড়ি আইনেন। দেখছস ওই চাচা মানুষের বাড়িতে কাজ করে ছেলেরে কি বড় পাস করাইছে, দেখছস? আর আমাদের ছেলে ফেলে ঘুরে আর খায়, কোনো কাজ করতে পারে না, কোনো কিছু পারে না, পরীক্ষার সময় 0। বাবা মানে অনেক চাওয়া, বাবা মানে অনেক পাওয়া, বাবা মানে ছোট শূন্যতা। বাবা তুমি আমার কলেজার টুকরা, তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো বাবা? তুমি তোমার মা মরার পর থেকে তোমাকে আমি এত এত ভালোবাসি বাবা। বাবা বাবা হয়েছে হয়েছে, আমি তো আর বিদেশ যাচ্ছি না, আমি তো ঢাকা যাচ্ছি পড়াশোনা করার জন্য, আবার তো আসবোই কিছুদিন পর। বাবা তুমি চলে যাচ্ছ, তুমি চলে গেলে আমি কি করে থাকবো বাবা? তোমার মা মরার পর থেকে তোমাকে নিয়ে আমি কত ভাবে চলতেছি, ফিরতেছি, খাইতেছি, তুমি এখন চলে যাবে, আমি এখন আর কি করব? বাবা হয়েছে, থামো তো,
আমার সময় নেই, আমাকে তাড়াতাড়ি যাইতে হবে, গাড়ি ছেড়ে দিবে, আর বেশি সময় নাই। আচ্ছা বাবা যাও, তুমি যাই ঠিক মতো লেখাপড়া করবে, ভালোভাবে থাকবে, মাস্টারের সাথে বিয়াদবি করবে না, খুব সুন্দরভাবে চলবে বাবা। যাও, তুমি দোয়া করে দিচ্ছি, তুমি ভালোভাবে থাকো। আচ্ছা বাবা থাকেন, আমি যাই। যাও বাবা। বেলায় হাতছানি দেয় আজ সকাল সাজে, আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে, চিরদিন থাকবো বলো তুমি আমার সাথে, মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে, বেলা শেষে তুমি আজ অনেক অভিমানী, কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি, বেলা শেষে তুমি আজ অনেক অভিমানী, কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি। শাহজাহান চাচাকে ডাকতে হতো। ঠিক আছে। ও শাহজাহান চাচা, এদিকে আসেন। মেম্বার সাহেব নাকি? দাঁড়ান, আইতেছি। কি খবর চাচা, কাজের কি খবর? কাজ তো পাড়ায় শেষের দিক। কি ব্যাপার, এত তাড়াতাড়ি কাজ শেষের দিক? কাজ শেষের দিক মানে? চাচা এত তাড়াতাড়ি কাজ শেষ করলেন কেমনে? কয়জন করতেছেন কাজ? না বাবা, কাজ আমি একাই করতেছি। কি আপনি একাই কাজ করছেন? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ বাবা, আমি একাই কাজ করছি। ছেলেটা ঢাকায় লেখাপড়া করে, তার অনেক খরচ। আমি একাই কাজ করছি। ছেলেটার জন্য ঢাকায় টাকা পাঠাইতে হবে, টাকার খুব দরকার, তাই আমি রাত দিন কাজ করছি। আচ্ছা ঠিক আছে। এই যে নিন আপনার পারিশ্রমিক টাকা। ঠিক আছে চাচা, কাজটা শেষ করে আপনি বাসায় চলে যান। বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা বাবা বাবা, বাবা তুমি আইছো বাবা? ও বাবা আমি আইছি। বাবা তুমি আইছো বাবা? তুমি আইছো, খোকাটা ভালো আছো আইছি, বাবা? আইছি। বাবা তুমি ভালো আছো? ও বাবা আমি ভালো আছি, তুমি ভালো আছো নি বাবা? ও বাবা, বেশি শরীরটা ভালো না বাবা। বাবা বাবা তোমার পড়ালেখার কি খবর বাবা? ভালো বাবা, পড়াশোনা ভালোই চলতেছে, তবে আমার একটা কথা আছে বাবা। কি কথা বাবা? বাবা কথা হচ্ছে, আমার তো সামনে পরীক্ষা আসতেছে না, আর তার জন্য আমার একটা ল্যাপটপ লাগবে। ল্যাপটপ? আরে বাবা ল্যাপটপ না, ল্যাপটপ ল্যাপটপ। ও ওটা তো আমি বুঝি না রে বাবা, ওটা কি? ওটাতে কি করে? বাবা কম্পিউটারের মতন আছে না, এই যে এভাবে যে টিপে ল্যাপটপ, আমার একটা লাগবে, পড়াশোনা করতে গেলে ওইগুলা লাগে। ওটার দাম কত বাবা? বাবা হবে আর কি 20-30 হাজার টাকা হবে। 20-30 হাজার টাকা? অত টাকা আমি কোথায় পাবো বাবা? আমি জানি না, এখন যদি তুমি আমাকে পড়াশোনা করাতে চাও তাহলে আমার একটা ল্যাপটপ লাগবেই। এত টাকা কোথায় পাবো বাবা? এত টাকা তো আমার কোনো ইয়ে নাই করার মতো, কারণ আমি কাজ করে ভাত খাই। আমি এত কিছু জানি না, তুমি যদি এখন আমাকে পড়াশোনা করাতে চাও তাহলে আমাকে ল্যাপটপ লাগবেই, আর যদি ল্যাপটপ না কিনে দিতে পারো তাহলে আমিও কালকে থেকে মাইনসি বাসায় কাজ করে ভাত খাবো। আমি আপনার মতো মাইনসি বাসায় কাজ করব, কামলা দিব। তুমি পাগলামি করো না বাবা, কিছুদিন অপেক্ষা করো, তোমার ব্যবস্থা আমি করে দেব। আমি এত সব বুঝি না, আমাকে কয়েকদিনের মধ্যে ল্যাপটপ কিনে দিতে হবে, যদি কিনে দিতে পারো দিবা, না দিলে আমি আর পড়াশোনা করব না, আমিও কাজ করবো মাইনসি বাসায়। বাবা পাগলামি করো না বাবা, তুমি পাগলামি করো না। আমি এত কিছু জানি না, তো আমার ল্যাপটপ লাগবে। আমি কি চাচা, কি মনির, তোমার বাপটা কিনে ঝগড়া করতেছ? ও ছেলেটার বলে চাচা ল্যাপটপ না কি বলে লাগে, এখন এটার আমার কাছে টাকা টোকা নাই, আচ্ছা। এটারে নিয়ে সমস্যায় আছি বিধানে ছেলেটা আমার সাথে পাগলামি করতেছে। কি মনির, ল্যাপটপ তোমার লাগবেই? হ্যাঁ, আমার তো সামনে পরীক্ষা আসতেছে, আমার বন্ধুরা সবাই ল্যাপটপ নিছে, আমার ল্যাপটপ নাই, আমার তো ল্যাপটপ লাগবে একটা। দেখেন মেম্বার সাহেব, ছেলেটা কি পাগলামি করতেছে ল্যাপটপের জন্য।
আপনি তো জানেন আমার পরিবারের যে অবস্থা কি, আপনি তো সব কিছুই জানেন। এখন আমি কি করতে পারি? কিরে মনির, তুই তো জানিস তোর আব্বা কত কষ্ট করে তোকে পড়াশোনা করাচ্ছে, তুই তোর বাবার সাথে এরকম ব্যবহার করতেছিস, এরকম ব্যবহার করা ভালো হবে না। ঠিক আছে, তুই আজকে বিকালে আমাদের বাসায় আসিস, আমি তোকে ল্যাপটপ কিনে দিব। এদিকে আয়, যা তোর বাবার সাথে মাপ চা। বাবা আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। বাবা আমি মাফ করে দিচ্ছি, আল্লাহ মাফ করে দিবে বাবা তোমাকে। ভালোবাসার রং অনেক রকম হয়। কিছু ভালোবাসার রূপ স্বার্থপর হয়, কিছু ভালোবাসা বিষাদর হয়। আরেকটি ভালোবাসার রং আছে যার কোনো নাম নেই, বাবা মার ভালোবাসা। তাদের জন্য কিছু না করলেও তারা কেন যেন আমাদের পর করতে চায় না। কেমন যেন এক অপরূপ পবিত্র ভালোবাসা। ওনাদের ভালোবাসা এত মায়াময় কেন?